নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। বুঝতে পেরেছেন কি অনেকে? হ্যাঁ বন্ধুরা, ইডলি বানাচ্ছি আজকে সকালবেলায় জলখাবারে। এখন কিন্তু অনেকটাই সকাল, বেশ অনেকক্ষণ আগে ইডলির ব্যাটারটাকে মোটামুটি ওই সুজির ইডলি সেটা ভিজিয়ে দিয়েছি। আর এক্ষুনি যেটা আমি সেদ্ধ করছিলাম সেটা পেঁয়াজ, লাল এবং হলুদ বেল পেপার সব একসঙ্গে নিয়ে সেদ্ধ করে এত অল্প জল দিয়েছিলাম সেটা। তারপর ওই জল সমেত একটু বাটারে একটু সতে করে নিয়েছি, জাস্ট একটুখানি নুন দিয়ে। তো আমাকে এরকমভাবেই খেতে বলেছে, তবে আমি একা করছি না, একা খাচ্ছি না, আমি সবার জন্যই করছি। তো খেতে কিন্তু ভালো হয়েছিল। এই ইডলির যে স্ট্যান্ডটা সেটা আমার শাশুড়ি মার আমলে কেনা। আলপনাদি বলেছিল যে কোনোদিনও নাকি আমার শাশুড়ি মাকে বানাতে আলপনাদি দেখেনি, কিন্তু এটা কেনা ছিল মানে নিশ্চয়ই মা বানাতেন। তো এখন আমার জীবনে এই প্রথমবার আমি এটাকে ব্যবহার করলাম। আমাদের রান্নাঘর পরিষ্কার করার সময় এটা আমরা খুঁজে পেয়েছিলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানেন। আর সাম্বার ডালটা কালকে রাত্রেবেলাতে আলপনাদি বানিয়ে রেখে গেছিলো, এটা এখন আমি একটু গরম করে ওদেরকে দিয়ে দিলাম। আমার ইডলি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে এই সবজি দেওয়া ইডলিটা খেতে বেশ ভালো লাগলো। বলল যে যে সমস্ত জলখাবারগুলো, ভারতীয় জলখাবারগুলো খুব হেলদি, তার মধ্যে ইডলি নাকি অন্যতম। তো আজকে একটা কনফিডেন্স পেয়ে গেলাম, এরপর থেকে মাঝে মাঝেই বানাবো। আজকে বৃহস্পতিবার, ঘরের সমস্ত বিছানার চাদর বদলানোর দিন, সেগুলো সমস্ত বদলে নিই। 2026-এ বহু বিছানার চাদর বাতিল করব। একটু আগে যেটা পাতা ছিল সেটাও বাতিল করব, এখন যে নীলটা পাতলাম সেটাও বাতিল করব, যেটা দিয়ে ঠেকেছি সেটাও বাতিল করব, এমনকি এই ছোট ঘরের এইটাও বাতিল করে দেব, তবে যেটা পাতলাম সেটা আর ফেলবো না। আজকে রাহেলার চাদরটা এখানে পেতে দেব ভাবছি। সেরকম কি সুন্দর চাদরটা দিয়েছে দেখুন। এই এক বিছানার চাদরেই মনে হচ্ছে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হয়তো বা এর আগেও ইন্ট্রো একবার দেওয়া হয়েছে, কিন্তু এক এক ব্লগে দুবার ইন্ট্রো দিলে মন্দ কিছু হয় না। তো এই ফুলগুলো সব রেখে দিয়েছি কালকের জন্য। আজকের দিনে সরস্বতী পুজো, যেদিন আপনারা ব্লগ দেখবেন, সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাই। আমাদের বাড়িতে ছোট করেই হচ্ছে সরস্বতী পুজোটা, যজ্ঞ করে অনেক দিন হয়েছে। এবছর তথা আগের বছরে যজ্ঞ করে হয়নি। তো আমাদের মেয়ের যেহেতু এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেহেতু আমরা অনধ্যায়নের যে ব্যাপারটা, সরস্বতী পুজোর দিন অনধ্যায়ন, সেটা রাখতে পারছি না। আর আমি ভেবেছিলাম হয়তো বোধিসত্ত্ববাবু একটু যেতে পারবেন আমার সঙ্গে মূর্তি কেনার সময়, কিন্তু মনে হচ্ছে তিনি এত গলা অবধি কাজে ডুবে রয়েছেন, আমাকে বলো তুই এবছরটা তুমি ম্যানেজ করে নাও। তো আমি মার্কেটে গেলে এই সময়টায় পা দেওয়ার জায়গা থাকে না, এত পরিমাণ সরস্বতী মূর্তি দেখতে দুর্দান্ত লাগে। শুধু মার্কেট কেন, আমাদের হসপিটাল মোড় থেকেই প্রচুর সরস্বতী মূর্তি থাকে, দেখতে এত সুন্দর লাগে, তার মধ্যে ঘুরে ঘুরে দরদাম করে কিনতে খুব ভালো লাগে। কিন্তু যেহেতু সবটুকুই আমি একাই করবো, জোগাড় যন্ত্র সবটুকু, সেহেতু আমি ভাবছি আমি হাতিমোড় থেকেই করব। তা হাতিমোড় তথা ওই সুভাষপল্লী বাজার, ওখানেও প্রচুর মূর্তি হয়, তার মধ্যেই দেখে শুনে একটা ছোটো দেখে নিয়ে আসবো। তো এখন আমি কোনো বাজারই করিনি, তিনবারের জায়গায় আমি ভাবছি দুবার যাব আজকে। ওই দশকর্মার সাথে আমি একবারেই সরস্বতী মূর্তিটাও নিয়ে আসবো, তারপর ফল বাজারটা করতে খানিকটা বাদে বেরোবো। আজকে আমি বলেছিলাম কালকে পুজো, আমাদের ঠাকুর ঘর একেবারে ডিপ ক্লিন করতে হবে, সেটা করা এখনও চলছে, সম্পূর্ণ হয়নি। তো আমি একটু ব্ল্যাক কফি নিয়ে এলাম, তারপর আমাকে একটু বেরোতে হবে। কিন্তু আমাদের এই সিঁড়ি দিয়ে বেরোনোর সময় একটা মানে বেশ অসুবিধা, মানে কি বলুন তো, এইদিকে ফ্ল্যাটটা উঠে গিয়ে না, সিঁড়িটাতে দিনের বেলাতেও আলো না জ্বালালে কিচ্ছুটি দেখা যায় না, অথচ বাইরে এখন রীতিমতো রোদ্দুর, কাজকর্ম, দিনের কাজকর্ম সব চলছে, অথচ এই জায়গাটাতে মানে দিনের মধ্যেও রাত হয়ে বসে আছে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকের দিনে পুজোটা এখনও করা গেল না। আমি শুধু গোপালের পুজোটা উপরে করেছি, এই পুজোটা করতে করতে আমাদের সন্ধে হয়ে যাবে, কারণ কালকে তো এক তো সরস্বতী পুজোর জোগাড় যন্ত্র আছে, প্লাস যেটা করতে হবে সেটা এই যে ডিপ ক্লিন হয়েছে সেটাই। আর এদিকে আমি এখন বেরোচ্ছি, যেহেতু একা বেরোবো, তিনবারের জায়গায় দুবার ভেবেছিলাম, কিন্তু তারপর আমি ভাবলাম যে যাই হোক না কেন, খুব বড় করে তো পুজো নয়, আমি একবারই যদি পারি তাহলে করে নেব। তবে ডিসিশনটা কিন্তু ওখানে গিয়ে আমি নিয়েছি যে আমি যা করবো একবারে করে আনবো। হ্যাঁ, একটু কষ্টকর হয়েছে ঠিক কথা, কিন্তু হয়ে গেছে একবারে কাজটা। তো এই যে আমি কোনো কিছু না ভেবে জানলাগুলো খুলে দিচ্ছিলাম, পরে বুঝতে পারলাম ভাগ্যে সেই জানলাটা খুলেছিলাম। কি হয়েছে সেটা একটু বাদে এসে বলবো।
আলপনাদি একটু পান দিল, জানেন তো, পান আর চুন সুপুরি, জাস্ট একটুখানি সামান্য, তা সেটা মুখে দিয়ে চিবোতে চিবোতে বেশ সুন্দর বেরোলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখছি এইবারেতে এত অদ্ভুতভাবে ঠান্ডাটা কম। আগের বারও সরস্বতী পুজোয় কী ঠান্ডা পড়েছিল, কিন্তু এইবারে মানুষজন এখন যেন মানে গায়ে জামা কাপড়, মানে ওই শীতের জামা কাপড় নেই। এক বয়স্ক ভদ্র মহিলা, তারাও গায়ে একটা ফিলফিলে চাদর গায়ে দিয়ে বেরিয়েছে। আমি এই জ্যাকেটটা পরে হাঁটতে হাঁটতে সুভাষপল্লী বাজারেতে যাচ্ছি, কি কষ্ট হচ্ছিল আমার, শেষটায় কি গরম লাগছিল, কিন্তু খুলে আর রাখবো কোথায়। তো এখন সুভাষপল্লী বাজারেতেই প্রথমে যাচ্ছিলাম। একটা খুব মানে কি বলবো, নিজেরই উপর রাগ হচ্ছিল। সুভাষপল্লী বাজারে না একটা SBI ATM আছে। সেই এটিএমটা যে মানে বছরে 365 দিন, মানে 364 দিনে তিনি যে অকেজো থাকেন, সেটা কেন যে আমার মাথায় ছিল না আমি জানি না। তো এখন কী হয়েছে, আমি ক্যাশ নিয়ে বেরোইনি, আমার জিপেটা আমি ব্যবহার করি না সাধারণত। জিপেতে না বড় টাকা এদিক ওদিক খরচ হয়ে যায়, জানেন তো, হিসেব থাকে না। ক্যাশ খরচা করলে একটা হিসেব রাখা যায়, কিন্তু ওই জিপেতে যেহেতু চোখে দেখা যায় না, ওই জন্য ফিজিক্যাল মানি খরচ করলে খরচ অনেক কম হয়। সেজন্য আমি ক্যাশ তুলতে চাইছিলাম, কিন্তু ওই তো এটিএমটা খারাপ। আবার হাঁটতে হাঁটতে এলাম সুভাষপল্লী বাজারে হাতি মোড়ে। সেখান থেকে এটিএম থেকে টাকা তুলে ঠিক করলাম সুভাষপল্লী বাজারে যাবই না, যা কিনবো সব হাতিমোড় থেকেই কিনবো। দশকর্মা হয়ে গেল, ফল হয়ে গেল, না ফল হয়নি এখনও। এরপরে দশকর্মা যেখান থেকে কিনলাম, পাশের দোকান আর একটা দশকর্মার দোকান ছিল, সেখানে দেখলাম মূর্তিটা আছে। খুব মিস করছিলাম হসপিটাল মোড়টাকে। যদি একটু চলে যেতে পারতাম তাহলে হয়তো বা অনেক মূর্তি দেখা যেত, কিন্তু ঠিক আছে, একার হাতে করা তো, যত দ্রুত করে আনা যায়। তো তারপর সেটা হয়ে যাওয়ার পর ফল কিনে কাঁখে করে সরস্বতী আর এক হাতে এত বড় বাজারের ব্যাগ নিয়ে একবারে বাড়ি এলাম। তবে পান সুপারি ওগুলো, সুপুরি কিনেছি কিন্তু পানটা কেনা হয়নি। কালকে ফুল মিষ্টি যখন কিনতে যাব তখন পানটাও নিয়ে আসবো। সমস্ত একসাথে করে নিয়ে এসেছি বাজার, এবং ইয়ে করেছি, রিক্সা নিয়ে, রিক্সা টোটো ওই সময়টায় ওইভাবে ওই বিজি রাস্তার হাতিমোড়ের মধ্যে সম্ভব হতো না। কিন্তু মূর্তিটা না খুব ভারী ছিল। প্রথমে ডান হাতে নিয়েছিলাম কাখের মতো করে, ব্যথা করছিল, হাতটা চেঞ্জ করে বা হাতে নিয়ে এসেছি। গন্ডগোল যেটা হয়েছে যে মনে হচ্ছে হাতে একটু ব্যথা হবে, মাসলে ব্যথা হবে, কারণ অনেকটাই রাস্তা। তবে আমি মনে হচ্ছিলো যে বোধহয় আসতে পারবো না, কিন্তু ঠিক মনের জন্য টুকটুক টুকটুক করে চলেও এলাম। আর ঠিক তখন আমি মনে মনে এই ভিডিও ক্লাব থাকতে ভাবছি যে দুটো হাত এমনভাবে জোড়া, হ্যাঁ, এক তো মনে হচ্ছিল কেউ যদি একটু ব্লগ করে দিত ওই সময়টায়, বিদঘুটে দেখতে সব লোক আমার দিকে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে এত বাজার হাট নিয়ে একা, হাট নিয়ে রিক্সা ছাড়া, আর বিশেষ করে মূর্তিটার জন্য আর কি অদ্ভুত দেখতে লাগছিল, বুঝতে পারছিলাম। তা যাই হোক, তখন মনে হচ্ছিল কাউকে একটু বললে হতো যে আমাকে একটু ব্লগ করে দাও, সেটাও যেমন হচ্ছে। কিন্তু হাতে ভিডিও ক্লাবের সামনে আস্তে আস্তে মনে হচ্ছিলো যে আমি দরজা খুলবো কেমন করে, গেটটা খুলবো কেমন করে। দেখছি ঠিক তখনই ওই আমি জানলাটা খুলে দিয়ে গেছিলাম, আলপনা দিয়ে ওই জানলাটা, বাইরের জানলাটা বন্ধ করতে বারান্দায় মানে ইয়ে করছে আর কি, বন্ধ করছে। তা ও বেরিয়ে গেল, আমি বললাম থ্যাংক ইউ, ভাগ্যিস ঠাকুর তোমায় পাঠালে, নাহলে খুব প্রবলেম হয়ে যেত। ওই জায়গাটায় এতটা কভার করে রেখে দরজাটা খুলে আমি ঢুকতে পারতাম না, আমাকে গাক গাক করে চিৎকার করতে হতো। আর আজকে বোম্বাদা এইখানটাতে বসে, অর্থাৎ যে ঘরে আমি এই কদিন অসুস্থতার জন্য শুয়েছিলাম, সেই ঘরে বসে ভিডিও করছে, ওর অসুবিধা হয়ে যেত। সব ঠিকঠাক হলো, আর হাতে না ব্যথা হলেই বাঁচি। যাতায়াতে 50 টাকা বাঁচিয়েছি। 50 টাকাটার অবস্থা খুব খারাপ, আমার কাছে 50 টাকা এই একটাই আছে, তাই জন্য এটাই ভরবো। তো কি করে 50 টাকা, যাওয়ার সময়ে সুভাষপল্লী বাজার পর্যন্ত গেছি 20 টাকা, সুভাষপল্লী বাজার থেকে হাতিমোড় অব্দি এসেছি 10 টাকা, আমি ওটাতে টোটোই ধরছি। আর ফেরার সময় আবার হাতিমোড় থেকে বাড়ি অব্দি এসেছি 20 টাকা, সেটা মিলিয়ে 50 টাকাটা। তো এখন কি হয়েছে, আমার এই সাজানো ভাড়গুলোর এই মুখগুলো একটু ছোট, তো তাই জন্য এটা এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, একটু যদি পরিষ্কার নোট হতো তাহলে ভরতে ভালো লাগতো, কিন্তু নোংরা হলেও বা পুরনো নোট হলেও নোট তো নোটই, কাজেই অসুবিধা নেই। তো আজকে আমার পুজো করতে অনেকটাই দেরি হলো, আর এদিকে আমার পুজোর জিনিসপত্রগুলো সেগুলো সমস্তই মাজা হয়ে গেছে। তাই জন্য আজকে আমাদের অস্থায়ী প্রদীপ, সেটা হচ্ছে এটা। আর এই যে আলুর মধ্যে গুজে রাখা হচ্ছে ধূপকাঠি, যদিও ধূপকাঠি স্ট্যান্ড অনেকগুলোই রয়েছে, কিন্তু আজকে আমি এরকম করেই করছি। আর এই জায়গাটাতে একটু পিট করছে, কারণ এটা ভেজা, কী বলে, ওই পোলতেটা একটু ভেজা মতো আছে। আর এর আগে কিন্তু একটা ধূপকাঠি পুড়ে গেছে, সেজন্য নিচটাতে এরকমগুলো পড়ে রয়েছে। মানে উপাসনা করতে করতেই ধূপকাঠিগুলো মানে হুড় করে পুড়ে যাচ্ছে, যার ফলে
পুজো কমপ্লিট করার আগে আমাকে আর একবার জ্বালাতে হলো। তো এই যে সামান্য করে পুজো হবে, অর্থাৎ ছোট করে পুজো হবে, তো এই জন্য খুব বেশি বাসনপত্র মাজা নেই। আর পুজোটা হবে এই দিকটাতে, বালাজির ফটোটা যেখানটায় রয়েছে এটার নিচেই ঠাকুর প্রতিষ্ঠা হবে। বৃহস্পতিবারে পুজো, ঘর টট বসানো এগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা ডিপ ক্লিন হয়েছে, অন্যান্য কাজ হয়েছে, তাই আজকে অগত্যা আমার পুজো করতে করতে সন্ধেই লেগে গেল। অবস্থা বন্ধু, ঠান্ডার কী অবস্থা! মাঘ মাসে যে সময়টা সরস্বতী পুজো হয়, মানে মানে হাড় কাঁপানো ঠান্ডা থাকে সে সময়টা। এবারে সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না, কিন্তু এটাও ঠিক যে সোয়েটারটা এই সময় যদি না রাখি তাহলে আবার ঠান্ডা লেগে যাবে। ঠান্ডাকে আন্ডার এস্টিমেট করলেই এখন ঠান্ডা লেগে যাবে, কিন্তু কষ্ট তো হচ্ছে। আজকে এসে পরে আমি সাধারণত দিনের বেলায় শুতে চাই না, কিন্তু আজকে আমার খুব ঘুম পাচ্ছিল। তো আমি দেখলাম যে আলপনার দিন নিচে ঠাকুরঘরটা তখন একটু বাকি আছে, আমি বললাম ঠিক আছে আলপনা দিয়ে আমি একটু শুচ্ছি, হলে পরে আমাকে পুজোর আগ দিয়ে ডেকো, মানে হয়ে গেলে পরে আর কি। ঠিক আছে, তো সন্ধ্যায় তো লেগে গেল আজকে তো আমাদের পুজো করতে। নিচে ঠাকুরঘর যেহেতু একদম ডিপ ক্লিন হয়েছে, তো আমি শুয়ে এত গরম লাগছে, মানে গরমের চোটে ঘেমে আমি উঠে পড়েছি, লেপটা গায়ে রাখতে পারছি না। এই কোন মানে দুদিন আগে ঠান্ডা লাগছিল, পাতলা কম্বল না, মানে কাশ্মীরি কম্বলে ঠান্ডা লাগছিল, আবার আজকেই আবার লেপে গরম লাগছে। আমার মনে আছে যখন খুব ছোট ছিলাম তখন আমাদের বাড়ির প্রথম দিয়ে সরস্বতী ঠাকুরের পুজো শুরু করতেন হচ্ছে গোপাল পুরোহিত। আমার মা, আমার মনে আছে 2:30টার সময় উঠতেন বা 2টোর সময় উঠতেন ঘুম থেকে। শুতে শুতেও তো তাও ধরুন অবশ্য পুটিমারিতে খুব একটা রাতে শোয়ার চল ছিল না, কিন্তু তাও 10টা তো বাজতোই, 10টা সাড়ে 10টা তো বাজতোই, বিশেষ করে অনুষ্ঠানের ইয়েতে। তো মা ওই 2:30টার সময় বা 2টোর সময় উঠে তারপর আমরা 3টার মধ্যে উঠে চান টান করে নিতাম। তারপর সাড়ে চারটে 5টার মধ্যে পুরোহিত চলে আসতো। তখনও মাঘের সকালে আলো ফুটতো না, আমাদের বাড়ি থেকে যখন পুরোহিত বেরিয়ে যাচ্ছে তখনও অন্ধকার। আর এত তখন পুরোহিতও ছিল না, আর বাড়িও ছিল প্রচুর পুজো করার। গোপাল পুরোহিত আমাদের বাড়ি দিয়েই শুরু করতেন, পুটিমারি বাড়িতে তখন আমরা থাকতাম। সে কি হাড় কাঁপানো ঠান্ডা! উরি বাপ রে বাপ! মানে সরস্বতী পুজো আসবে, একদিকে আনন্দ যে সেদিন পড়তে হবে না, আর একদিকে আতঙ্ক যে সকালবেলা উঠে চান করতে হবে। সেখানে এত আবহাওয়ার পরিবর্তন কল্পনা করা যাচ্ছে না। মাকে একটু ভিডিও কল করবো, মাই বললেন ভিডিও কল কর। মা তো ওখানে সেই পুজো করছে এই বয়সে, এই জোড়াতালি দেওয়া কাজের লোকের যে অবস্থান, সেই রকমভাবে ও আলপনা টালপনা দিয়ে কি সুন্দর করে পুজো করছে। আর মাকে ভিডিও কল করি। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও, কোথায়? আমি সিলিং দেখতে পাচ্ছি। কি গো? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। না, তোমাকে আধখানা কোনোটাই ঠিকঠাক দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে ঠাকুর। ও, ফুলের টবও এনেছো? তোমাকে দেখাও এবার। হ্যাঁ তোমাকে দেখাও, তোমাকে দেখাও। হ্যাঁ খুব সুন্দর দেখতে পাচ্ছি। আলপনা কেমন দিলে? এই যে আমি, হ্যাঁ আলপনার পাশে বসে আছো, দেখাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মমিনাদিকে দাও না, মমিনাদিকে দাও। মমি, আরে টপ দেখবো, আলপনাটা দেখাও। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সে যজ্ঞ করে, এবারও সেই যজ্ঞ করে পুজো। সব উল্টো হয়ে যাচ্ছে মা, উল্টো হয়ে যাচ্ছে। আরে তুমি ঠিক করে ক্যামেরাটা ধরো তো। হ্যাঁ মমিনার হাতেই দাও। হ্যাঁ দেখা যায় দেখা যায়, খুব সুন্দর খুব সুন্দর। বাহ 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 বাহ, এটা সরস্বতীর ঠ্যাং। আরে আলপনাগুলো অল্প দেখা না রে মমিনাদি। হ্যাঁ বাহ বাহ বাহ, চমৎকার। বাহ বাহ বাহ, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। বাপু সুন্দর করেছে, বাহ।
সেই সবুজ রঙের আইল্যাশ, না শ্যাডো, আই শ্যাডো, বাহ চমৎকার হয়েছে, বাহ বাহ বাহ, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, আরে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কালকে পুরোহিত কখন আসবে? 11:30, গৌরাঙ্গ পুরোহিত? আচ্ছা আচ্ছা, ঠিক না, চুমু খাওয়া হয়নি, চুমু খাওয়া হয়নি, না আর একবার চুমু খেতে হবে। হ্যাঁ এইবার চুমু খাওয়া হয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে, চলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চুল আঁচড়াও, সব কিছু করো, ঠিক আছে, টাটা। আমরা এখন না এই জায়গাটাতে এটা পেতে দিয়েছি, কারণ অনেক মানুষই আছেন যারা চটি নিয়ে ঢোকেন না, তো তাদের এই ফ্লোরটাতে পা দিতে অসুবিধা হয় এখন, যেহেতু শীতকাল না হলেও শীতকাল। তো যেটা দেখাতে আনলাম সেটা হচ্ছে এই যে বিছানার চাদরটা, এটা নতুন আমি কিনেছি, এটা পরশু দিনেতে এটা ডেলিভার করে দিয়ে গেছে। আমি বলেছি এই ঘরে দু রকমের চাদর পাতা হবে, হয় সেটা এই গদির রং যেটা নেভি ব্লু সেটা একটা হয় থাকবে, আর না হলে হবে এটা। যেহেতু বৃহস্পতিবার করে চাদর বদলানো হয়, তো তখন না আমি বেরিয়ে গেছি হুড়হুড় করে, তখন আর মনে ছিল না যে এটা তখন আপনাদের দেখাবো। তো এখন আমাদের বৃহস্পতিবারে হয় পাতা থাকবে নেভি ব্লু, নাহলে থাকবে সাদা, কিন্তু অন্য কোনো প্রিন্টের চাদর এই ঘরটাতে রাখা হবে না। আর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এইখানটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে মানে এই টেবিলটা বেরিয়ে যাবে, আর এই জায়গায় একটা র্যাক থাকবে। আমি অনেক করে বলেছিলাম এই সিসিটিভিটা এখান থেকে সরাতে, কিন্তু ঠিক আছে ওটা বাবা রাজি নন, এটা এখানেই থাকবে, কিন্তু টেবিলে থাকবে না। এই জায়গায় একটা বুক র্যাক আসছে, যেটার ওপরের র্যাকটাতে থাকছে হচ্ছে এটা, থাকবে ওই সিসিটিভিটা, আর তার নিচে এইগুলোকে সমস্ত আমি ঢুকিয়ে দেবো। আর এই কর্নারটাতে অনেক কিছুই সাজানোর জিনিসপত্র রাখা যায়, ঘর সাজানোর জিনিস, কিন্তু যেহেতু এখানে একটা টেবিল রয়েছে, আসলে পুরোনো দিনের মানুষ তো শ্বশুরমশাই, তিনি ওই কিছু কিছু ব্যাপার থেকে একদমই বেরোতে চান না। তো সেটা তার দোষ নয়, সেটা তার বাড়ি, তিনি তার সুবিধে মতো তার কমফর্ট অনুযায়ী থাকবেন, সেটাই স্বাভাবিক। আর একতলাতে তো আমাদের সেরকমভাবে খুব একটা ব্যবহারে আসে না, এটা আমরা চাই যে বাবা বাবার মতো করে যেভাবে থেকে ভালো থাকেন বাবা সেভাবেই থাকুন। কিন্তু মুশকিলটা হয় যে বাবা অনেক সময় সেটা ব্যালেন্স করে উঠতে পারেন না, প্রত্যেক দিন দুবার করে এখন উপরে যান, সারা দোতলা ঘুরে 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 ঘুরে, মানে দুবার করে না হলেও একবার করেও তো জানি, সেটা হচ্ছে দেখতে যে কোনো জায়গার কোনো আসবাবের স্থান পরিবর্তন হয়েছে নাকি, অনেক সবগুলো আর কি। এটা এখন ওনার আছে, তো ঠিক আছে, বুড়ো মানুষ, নিজের মতো করে রক্ত জল করা টাকা দিয়ে তৈরি করা বাড়ি, খুবই পজেসিভ বাড়ি নিয়ে, তা ঠিক আছে, মেনে নিয়েছি এটাকে। পুচকি পুচকি বাচ্চাদের কি আনন্দ, এই যে সরস্বতী মাই কি জয়, বাবা দেখাতে পারলাম না, কি খুশি। চলুন বন্ধুরা, মেয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে তো পড়েছে, ঘুমিয়েও পড়েছে। আমার আসলে দুপুরবেলাতে তো নয়, ওই বিকেলের দিকটাতে 45 মিনিট যদি একটু শোয়া, তাতে রাতের ঘুমের দফা রফা বেজে গেছে। যদিও এখন বিশাল কিছু রাত হয়েছে তা না, কিন্তু তবুও শুয়ে পড়া উচিত। কিন্তু ওই 75 হারটা এই জন্যই লাগে জানেন তো, মানে একেবারে নিরবিচ্ছিন্ন একটা ডিসিপ্লিন, সেটার জন্যই যে করতে হবে মানে হবেই, সেইটা যখন এখন চলে গেছে তখন এই একটু ঢিলেমি চলে এসেছে। যদি 75 হার্ট থাকতো, আমি কোনোভাবেই যতই অসুবিধে হোক আমি তখন বিকেলে শুতামই না, যতই বিছানা হাতছানি দিক শুতামই না, কারণ আমি জানি আমি শুলেই আমার রাত্রেবেলায় ঘুমের অসুবিধা হবে। আর সারাদিনে যতই ডায়েট করা হোক, জল খাওয়া হোক, এক্সারসাইজ করা হোক, মানুষের দুটো জিনিস না হলে কখনো ওজন কমে না। প্রথমত হচ্ছে টেনশন না কমালে ওজন কমবে না, দ্বিতীয়ত হচ্ছে যদি ঠিকঠাক সময় ঘুমিয়ে না পড়ি ওজন কমবে না। কাজেই শুয়ে পড়াটা উচিত। তো যাই হোক, একটা কথা যেটা পজিটিভ একটা জিনিস বলার মতো, সেটা হচ্ছে রাহেলারা কালকে আসছে, রাহেলা আর রাহেলার মেয়ে পুজোর পরে সন্ধ্যাবেলার দিকটা হয়তো ওরা আসছে, খুব আনন্দিত। তো ওরা মানে ডুয়ার্স থেকে কালকে ফেরত আসছে। তো যাই হোক বন্ধুরা, সকালবেলায় কালকে অনেক তামঝাম, মায়ের জিনিসপত্রগুলোকে দেখে ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমিও সেরকম, মানে ওই যে ফুল দিয়ে যেটা সাজানো দেখলেন, ওটা আমার বাবার আমল থেকে, আমি জ্ঞানত জন্মে থেকে সরস্বতী পুজোয় ফুলের টব দিয়ে সাজানোটা আমাদের বাপের বাড়িতে দেখে এসেছি। দেখি এবার আমার নিজের বাড়িতেও সেটা করা যায় কিনা। সকালবেলা উঠে অনেক দৌড় তামঝাম আছে, কাজে আজকের দিনের জন্য ব্লগ এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ